আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচ আছো, তোমাদের আইসিটি এই যে বিষয়টা আছে, এই বিষয়ের আমরা একটা ধারাবাহিক পূর্ণাঙ্গ কোর্স তোমাদেরকে দেব ফ্রিতে। যেই কোর্সগুলো আজকে থেকে ধরো আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো আজকে সেটা ধারাবাহিকতায় আমরা তোমাদের এই আইসিটি বিষয়ের সবথেকে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা হচ্ছে এইচটিএমএল ওয়েব ডেভেলপমেন্ট। সো এই চ্যাপ্টারটা নিয়ে মোটামুটি অনেকেই কিন্তু একটা প্যারার মধ্যে থাকো, অনেকের ডাউট ক্লিয়ার থাকে না। সো আমি চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারটাকে শেখানোর জন্য, এবং এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে হইতে পারে এরকম কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা সলিউশন করব। পাশাপাশি হচ্ছে আমরা সিকিউগুলোকে খুব সুন্দরভাবে হাতে কলমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো আশা করি যে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবা এবং এই ক্লাসটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবা, এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর নোটিফিকেশন তুমি সবার আগে পাইতে পারো। ওকে, সো আমরা বেশি কথা বলবো না, আমরা মূল পড়াতে চলে যাচ্ছি। আমরা আজকে শুরু করতেছি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং এইচটিএমএল পার্ট। তোমরা জানো এটা হচ্ছে চ্যাপ্টার 4। সো চ্যাপ্টার 4কে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। একটা ভাগকে আমরা বলি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং অপর একটা পার্টকে আমরা বলি হচ্ছে এইচটিএমএল। সো যদি তোমাদের লাক ফেভার করে তাহলে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে অলমোস্ট দুইটা সিকিউ পাবা, মানে 20 মার্কস কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকেই পাচ্ছ। সো 20 মার্কস কোথা থেকে হইতে পারে? প্রথমত হচ্ছে যে এইচটিএমএল থেকেও তোমার দুইটা হইতে পারে সৃজনশীল, অথবা ওয়েব ডেভেলপমেন্ট পার্ট থেকে তোমাদের একটা সৃজনশীল হইতে পারে, আর বাকি এইচটিএমএল থেকে কি হইতে পারে? একটা হইতে পারে। কিন্তু তোমরা ধরে রাখো যে এই চ্যাপ্টার এ থেকে আমরা অলমোস্ট 20 মার্কস কিন্তু কমন উঠাইতে পারবো। সো আশা করি যে তোমরা যদি এই ক্লাসগুলোকে কন্টিনিউ করো, একটা প্লেলিস্ট কিন্তু আমরা তোমাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি। সো এই প্লেলিস্ট যদি তুমি শেষ করতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টারে তোমার কোনো প্যারা থাকবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো আমরা শুরু করতেছি বিসমিল্লাহ বলে। প্রথমে আমরা এই চ্যাপ্টারে যেটা দেখব সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনটা আসলে কি। যেহেতু আমরা ওয়েবসাইট এই পার্টটা আগে শেষ করব, সো ওয়েবসাইট পড়তে গেলে তোমাকে আগে জানতেও হবে যে ওয়েব ডিজাইন জিনিসটা কি, কাকে বলে, এবং এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের পরীক্ষাতে জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমি খুব অল্প ইনফরমেশন দিয়ে আসলে শুরু করতেছি বা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের কাছে কঠিন মনে না হয়। আমি খুব ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে দেখো ওয়েব ডিজাইনটা আসলে কি। এটা একটা প্রক্রিয়া বা এটা একটা কৌশল, যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। তাহলে একটা ওয়েব পেজের একটা বাহ্যিক সৌন্দর্য, বাহিরের যে সৌন্দর্যটা, এইটা তৈরি করার যে একটা প্রক্রিয়া বা কৌশল, এইটাকে আমরা বলি হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে, আচ্ছা। সো ওয়েব পেজ কি, এইগুলো আমরা সামনে আলোচনা করব। ওকে, একটা এক্সাম্পল দিই। ধরো এক্সাম্পলটা কি, ধরো একজন মানুষ সে তার ডিজাইনটা আমরা কিভাবে চিন্তা করি। একজন মানুষ ধরো সে একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজের মধ্যে তার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য কি? বাহিরের সৌন্দর্য হচ্ছে এই মানুষটা কি করবে, একটা তোমার শার্ট পরবে সুন্দর, তাই না? সুন্দর একটা প্যান্ট পরবে, মাথায় মনে করো যে চোখে এরকম একটা বিশাল বিশাল করে একটা সানগ্লাস লাগাবে, তাই তো? সো এই যে ঘটনা, মুখে একটু মনে করো যে একটু মেকআপ টেকআপ কিছু মাখবে আর কি। তো এইগুলো হচ্ছে বাহ্যিক। গলায় কিছু গহেনা পরবে যদি এখানে মহিলা হয় বা মেয়ে মানুষ হয়, তাই না? তারপরে কি, এই যে একটা মানুষের বাহ্যিক যেই মানে সৌন্দর্যটা, তার জামা কাপড়, তার ড্রেস আপ, তার অলংকার, তার হাতে ঘড়ি, তাই না? এগুলো কি, এগুলো বাহ্যিক সৌন্দর্য। তাইলে এই বাহ্যিক সৌন্দর্য তৈরি করার যে প্রক্রিয়া, এইটাই হচ্ছে মূলত হচ্ছে ডিজাইন। এখন এটা হচ্ছে মানুষের ডিজাইন। এটা কি মানুষের ডিজাইন? আমরা কি পড়তেছি? ওয়েব ডিজাইন মানে কি, ধরো একটা মানুষ হচ্ছে ওয়েব পেজ, এই ওয়েব পেজকে আমরা বিভিন্নভাবে সাজাবো। এখন ওয়েব পেজকে আমরা কি কি দিয়ে সাজাই? সো আমরা মূলত একটা ওয়েব পেজকে ডিজাইন করি হচ্ছে, প্রথমত হচ্ছে একটা লেআউট নেই, মানে বাহ্যিক একটা জিনিস লেআউট। এরপর ওয়েবসাইটের রংটা কীরকম হবে, এটা স্ট্রাকচারটা কীরকম হবে, গঠনটা কীরকম হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে গ্রাফিক্স মানে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে আমার কি ধরনের ইমেজ আমরা অ্যাড করব, তাই না? আচ্ছা, কি ধরনের গ্রাফিক্স আমরা অ্যাড করব এইটা। দেন তারপরে হচ্ছে যে ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যর মধ্যে তোমার পড়বে হচ্ছে ইমেজ, তারপরে হচ্ছে ভিডিও, তারপর আরো যা কিছু আছে এগুলো ইন্টারেক্টিভ, মানে যেগুলো হচ্ছে চলমান
চলতে থাকে অ্যানিমেশন টাইপের। সো এই সবগুলো দিয়েই মূলত কি করি, আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করি, এবং এইগুলো দিয়ে ডিজাইন করার যে প্রক্রিয়া বা কৌশল বা বলতে পারো পদ্ধতি, এইটাকে আমরা মূলত বলতেছি হচ্ছে কি ওয়েব ডিজাইন। ঠিক আছে, ঠিক একটা মানুষের মতো আর কি। লাইক মানুষকে আমরা জামা কাপড় পরাই, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মেকআপ টেকআপ নেই, ঘড়ি নেই, গহনা নেই, হাবিজাবি নেই, ভালো একটা জুতা পরি, সব কিছুই হচ্ছে মানুষের জন্য যেরকম করতে হয় সেরকম একটা ওয়েব পেজের জন্য কিন্তু আমরা এইগুলাকে ইউজ করি। লেআউট, রং, তারপর তোমার গ্রাফিক্স, গঠন, ঠিক আছে, ইন্টারেক্টিভ যে বৈশিষ্ট্যগুলো থাকে এইগুলা। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার। এখন আসলে এইগুলা করতে হইলে আমাদের আসলে কি কি টুলস ব্যবহার করতে হয় বা কি কি সফটওয়্যার ব্যবহার করতে হয়। আমরা মূলত একটা ওয়েব ডিজাইন করতে হইলে অনেকগুলাই সফটওয়্যার ব্যবহার করি, আমাদের বাজারে আছে। তার মধ্যে আমরা স্পেশালি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি তার মধ্যে একটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ তোমরা জানো। তারপরে হচ্ছে ড্রিম ওয়েভার। ড্রিম ওয়েভারও একটা সফটওয়্যার বা টুলস যেটা ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা ওয়েব পেজকে ডিজাইন করতে পারি। ওকে, তার মানে এখানে কিন্তু আমরা কি শিখলাম, আমরা শিখলাম ওয়েব ডিজাইনটা কি, এবং ওয়েব ডিজাইনটা আমাদের কি কি দিয়ে এটাকে ডিজাইন করতে হয়, এবং কোন টুলস বা কোন সফটওয়্যার ব্যবহার করে আমরা মূলত ওয়েবসাইটটাকে ডিজাইন করি। ঠিক আছে, তাইলে আই থিঙ্ক তোমাদের ওয়েব ডিজাইনটা কিন্তু ক্লিয়ার। এরপরে এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের টপিকে, সেটা হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট জিনিসটা আসলে কি? দেখো, ইন্টারনেট মোটামুটি আমরা কিন্তু সবাই কিন্তু এর সাথে জড়িত। এই যে তুমি ক্লাস নিচ্ছি, ক্লাসটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, তোমরা তোমার ঘরে বসে বসে কিন্তু ইউটিউবে ক্লাসটাকে দেখবা। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু দেখতেছো। তোমার ঘরে যদি ওয়াইফাই না থাকে, তোমার ঘরে যদি ডাটা না থাকে তোমার মোবাইলে, তাহলে কিন্তু তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবা না এবং এই ক্লাসগুলো করতে পারবা না। সো ইন্টারনেট হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, একটা নেটওয়ার্ক। কিরকম নেটওয়ার্ক? একটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বিরাট বা বিশাল কি নেটওয়ার্ক ব্যবস্থা। এটা হচ্ছে ইন্টারনেট। তোমরা বলতে পারো এটা একটা যোগাযোগের একটা কি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম পুরা বিশ্বকে এক জায়গাতে নিয়ে আসছে। ওকে, সো এখন আসো যে ইন্টারনেট থেকে আমাকে কি কি মনে রাখতে হবে। মনে রাখতে হবে প্রথমত যে কত সালে প্রথম ইন্টারনেটটা আবিষ্কার হয়েছেন বা কত সালে ইন্টারনেটটা প্রথম চালু হয়েছেন। এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মূলত হচ্ছে 1869 সাল। 1869 সালে প্রথম যুক্তরাষ্ট্রে তোমার এই ইন্টারনেট যাত্রার কি হয়, শুরু হয়। সো এবং এটা প্রথম কারা শুরু করছিলেন? প্রথম শুরু করছিলেন হচ্ছে আরপানেট। আরপানেট নামের একটা অর্গানাইজেশন বা সংস্থা, তারা মূলত হচ্ছে প্রথম ইন্টারনেটটাকে নিয়ে আসছেন। এবং কত সালে? এটা 1969 সালে। তোমরা একটু এখান থেকে আরপানেটের যে ফুল মিনিং এইটা একটু মুখস্থ করে নিবা, কারণ এইটা কম মার্কসের জন্য, জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, এবং এমসিকিউর জন্য সমান হারে কিন্তু ইম্পর্টেন্ট। আরপানেটও তোমার ইয়েটা কি, ফুল স্পেলিংটা কি হবে, ফুল মিনিংটা কি হবে? এ ফর হচ্ছে অ্যাডভান্সড, তারপরে আর ফর রিসার্চ, দেন হচ্ছে পি ফর প্রজেক্টস, এ ফর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এবং এন ফর হচ্ছে মানে এনইটি। এনইটি মানে হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার আরপানেটের ফুল মিনিং। সো এখান থেকে আরপানেটের ফুল মিনিংটা তোমরা মুখস্থ করে নিবা, এবং হচ্ছে তোমরা কত সালে প্রথম যুক্তরাষ্ট্রে এই ইন্টারনেট ব্যবহার শুরু হয়েছিল সেটা একটু মুখস্থ করবা। সেটা হচ্ছে 1969 সাল। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরের টপিকে। পরের টপিক হচ্ছে ওয়েব। ওয়েব বা WWW, যাকে আমরা বলি WWW। ঠিক আছে, আবার তোমরা WWE মনে করো না। WWE কিন্তু রেসলিং খেলে না, রেসলিং এটা। ঠিক আছে, WWE মানে কি, ওই যে রেসলিং খেলে না, রেসলার, ওইটা না। এটা হচ্ছে WWW, তিনটা ডব্লিউ। এটাকে আমরা এক কথায় বলি হচ্ছে ওয়েব। তিনটা ডব্লিউকে আমরা কি বলি? ওয়েব বলি। সো এখান থেকে আমাকে প্রথমে জানতে হবে যে এই তিনটা ডব্লিউ এর সংখ্যাটা আসলে কি, সংজ্ঞাটা কি। সংজ্ঞা হচ্ছে যে আমরা ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকেই আমরা বলি হচ্ছে WWW। WWW এর ফুল মিনিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বজুড়ে একটা ওয়েবের মধ্যে সব ইনফরমেশনকে গ্যাদার করা হয়, এবং আমরা ওই যে কোনো ইনফরমেশনকে ওই ওয়েবের মধ্যে গিয়ে সার্চ দিয়ে সেই ইনফরমেশনকে কালেক্ট করি বা খুঁজে বের করি। ওকে, তাইলে এইখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই জিনিসটা বা ফুল মিনিংটা, এইটা কিন্তু 3 স্টার। এটা পরীক্ষাতে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আসার জন্য এমসিকিউ প্লাস সিকিউ সমান হারে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে হবে। তুমি যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারো, তাহলে তুমি কিন্তু যে ওয়ার্ল্ড ওয়াইড যে একটা তোমার তোমার কি বলে এটাকে সিস্টেম,
এর মধ্যে কিন্তু তুমি ঢুকতে পারবে না, ইন্টারনেট মাস্ট বি লাগবে। ওকে, তো ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার যে প্রক্রিয়া বা সিস্টেম, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, আচ্ছা, এরপরে আসো যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইটা যে তৈরি করা হয়েছে, এইটা তৈরি করা হয়েছে তিনটা তোমার জিনিসের উপরে ভিত্তি করে। কি কি? প্রথমত হচ্ছে যে এইচটিএমএল নিয়ে আমরা সামনে অনেক বেশি আলোচনা করব। এর ফুল মিনিংটা কি? এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, এম ফর মার্কআপ, এ ফর ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, এইটা দিয়ে কি করা হয়? এইটা দিয়ে বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করা হয়। আমরা যে ওয়েবসাইট বানাবো, সো ওয়েবসাইট বানানোর আগে প্রথম কাজ হচ্ছে যে ওয়েব পেজকে ডিজাইন করা। সো ওয়েব পেজটাকে বানাইতেই আমাদের মূলত লাগে কি? এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে কি লাগে আমাদের? দ্বিতীয়ত লাগে হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপি এরারও ফুল মিনিং তোমার মুখস্থ করবা। হাইপার টেক্সট, এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, টি ফর ট্রান্সফার, পি ফর প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রযুক্তি। এই দুইটা এইচটিএমএল এবং এইচটিটিপি, এই দুইটা হয়ে গেল। এবং আরেকটা 3 নাম্বার, এই তিনটা সমন্বয়ে আমরা মূলত www, এই যে ওয়েব কি বলে একটা ব্যবস্থা আছে, সার্ভার আছে, এর মধ্যে আমরা কোন একটা ডাটাকে কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তাইলে এইখানে তৃতীয় নাম্বার কি হবে? তৃতীয় নাম্বার হবে হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা কি? ওয়েব ব্রাউজার হচ্ছে যে প্রোগ্রাম সার্ভার থেকে ডাটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে, এটা হচ্ছে ওয়েব সার্ভার। দেখো, এত কিছু আমাদের ব্যাপার বোঝার দরকার নাই। আমরা ইন্টারনেট ব্যবহার করি না, আমরা গুগলে গিয়ে সার্চ মারি না, তো সার্চ মারলে কি হয়? আমি যেটা সার্চ মারি এটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তাইলে কি? তাইলে হচ্ছে ক্লায়েন্টকে, আসলে ক্লায়েন্ট হচ্ছে তুমি ক্লায়েন্ট। তুমি কি করতেছো? তুমি গুগলে গিয়ে বা হচ্ছে এই তোমার সার্চ ইঞ্জিন, যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে তুমি সার্চ মারতেছো। ঠিক আছে, যে ইউটিউব তুমি সার্চ দিচ্ছ, সো তুমি ক্লায়েন্ট। আর যাকে যেই প্ল্যাটফর্মে গিয়ে তুমি সার্চ দিচ্ছ, এটা হচ্ছে তোমার কি? সার্ভার। তার মানে গুগলটা কি? সার্ভার। ইউটিউবে গিয়ে সার্চ মারতেছো, ইউটিউব হচ্ছে সার্ভার, তুমি হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট। ঠিক আছে, সো তুমি যখন সার্ভারে সার্চ মারবা, সো সার্ভার কি করবে? ডেটাগুলোকে পাওয়ার পর তুমি যেটাকে সার্চ দিবা, ওইটাকে রিচার্জ করবে। রিচার্জ করে ওই ডেটার খুঁজে খুঁজে তোমার কাছে রেজাল্টে তোমার কাছে কি করবে? পাঠাবো মানেই হচ্ছে অনুবাদ করা। তোমার কাছে কি করবে? তোমার কাছে ফলাফলটাকে অনুবাদ করবে, তোমাকে দেবে। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে আমি, এবং আমি যেই প্ল্যাটফর্মে যেই সার্চ ইঞ্জিনকে সার্চ দিচ্ছি ওইটা হচ্ছে সার্ভার। সো সেইখান থেকে কিন্তু ডেটাগুলো আমাকে দেবে। বুঝতে পারছো? তাহলে এইটা কিভাবে তৈরি হয়েছে? এইটা কিভাবে লাগবে বা কখন লাগবে? এইটা লাগবে হচ্ছে তোমার ওয়েব ব্রাউজারের জন্য। যদি ওয়েব ব্রাউজারই না থাকে, তাহলে তুমি কই সার্চ দিবা? সার্ভার নাই, সার্ভার না থাকলে তুমি কই সার্চ দিবা? তাই না? এই জন্য মূলত আমাদের তিনটা জিনিস লাগবে www এই জিনিসটাকে কার্যকরী করার জন্য। প্রথমত হচ্ছে এইচটিএমএল, যেটা দিয়ে আমরা ওয়েব পেজকে ডেভেলপ করতেছি। এরপরে হচ্ছে এইচটিটিপি, হাইপার টেক্সট তোমার কি ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে আসতেছে হচ্ছে আমাদের কি? ওয়েব ব্রাউজার। এই তিনটা সমন্বয় যখন হবে, তখন তুমি কি করবা? সার্ভারে গিয়ে তুমি যখন সার্চ দিবা, তখন হচ্ছে মূলত তুমি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট, সেটা কিন্তু ওয়েবসাইট থেকে তুমি নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? সো এই হলো মোটামুটি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিস্তারিত। এরপরে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই এরপর, সেটা হচ্ছে যে তোমরা জানো যে আগামী 1 মাসে মনে হয় নাই, বা 1 মাসের বেশি হইতে পারে, যেহেতু এখনও তোমাদের আসলে রুটিন দেওয়া হয় নাই। সো যাই হোক, আগামী মাসের 2 তারিখ অথবা 3 তারিখ থেকে আমাদের একটা এইচএসসি আইসিটির 1 মাসের একদম ম্যারাথন একটা কোর্স শুরু হচ্ছে। এই ম্যারাথন কোর্সে মূলত 1 মাসে মধ্যে আমরা এইচএসসি আইসিটির A+ পাওয়ার জন্য যেই টপিক পড়া দরকার, যেই বিষয় পড়া মানে অধ্যায় পড়া দরকার, সবগুলাই কিন্তু আমরা 1 মাসের মধ্যে হাতে কলমে তোমাদেরকে দেখাই দেব। সো ক্লাস আমি নেব। সো তোমরা যারা এই কোর্সে যুক্ত হইতে চাও, তারা ইনবক্স করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক দিতে পারো, এবং এইখানে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারেও কিন্তু তোমরা আমাকে পাবা। ঠিক আছে, সো আসন খুবই মোটামুটি সীমিত, অনেকেই কিন্তু মোটামুটি কনফার্ম করে ফেলছে। সো তুমি যদি এই 1 মাসের ম্যারাথন আইসিটি A+ টার্গেট কোর্সে যুক্ত হইতে চাও, তাহলে এখনই আমাকে ইনবক্স করো, হোয়াটসঅ্যাপ করো, বিস্তারিত আলোচনা হোয়াটসঅ্যাপে করে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপরের টপিকটা আসলে কি? এরপরের টপিকটা হচ্ছে ওয়েব পেজ। আমরা ওয়েব ডিজাইন দেখছি, আমরা ইন্টারনেট দেখছি, আমরা ওয়েব মানে WWW দেখছি,
এখন আমরা দেখবো হচ্ছে ওয়েব পেজ জিনিসটা আসলে কি, ওয়েব পেজ। সো ওয়েব পেজ হচ্ছে আমরা যেই পেজকে মূলত ডিজাইন করি, আমরা যেই পেজকে মূলত কি করি, ডিজাইন করি। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML এ হয় এবং HTML লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে এটা রাখা হয়, ঠিক আছে। তাইলে ওয়েব পেজটা আসলে কি, ওয়েব পেজটা হচ্ছে একদম চাইল্ড মানে সরি এটা মাদার, একদম মাদার মানে মা আর কি। প্রথম প্রথম কোনো একটা ওয়েবসাইট তুমি যদি ডেভেলপ করতে চাও, তোমাকে প্রথমেই বানাইতে হবে ওয়েব পেজ, ঠিক আছে। ওয়েব পেজ যেমন হচ্ছে একটা শিশু যখন জন্ম নেয়, তাই না, প্রথমে একদম উলঙ্গ হয়ে, শরীরে কোনো জামা কাপড় থাকে না, ওইটা হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে। সো শিশু যখন একটু আস্তে আস্তে বড় হওয়া শুরু করে, তখন তাকে জামা কাপড় দেওয়া হয়, তাকে মনে করো যে বিভিন্ন ধরনের চুনু পাউডার হাবি জাবি গায়ে লাগানো হয়, এগুলো হচ্ছে ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, তাইলে ওয়েব পেজকে একদম ফ্রেশ থাকে, শুরুর দিকে কোনো জামা কাপড় থাকে না, সাদা একটা জিনিস, একটা বাচ্চার মতো, হ্যাঁ উলঙ্গ বাচ্চার মতো আর কি। এরপরে আস্তে আস্তে তাকে কী করা হয়, তাকে হচ্ছে লোশন, তারপরে হচ্ছে ক্রিম, হাবি জাবি, জামা কাপড়, জুতা, এইগুলো কিন্তু পরানো হয়, ঠিক আছে। সো সেমভাবে আমরা ওয়েব পেজ যখন ডেভেলপ করব, তখন একদম ফ্রেশ পাবো এটাকে, এবং এই ফ্রেশটাকে তৈরি করতে হবে কি দিয়ে, HTML দিয়ে। এরপর আমরা আস্তে আস্তে একটা ফ্রেশ ওয়েব পেজকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করব। এখানে আমরা টেক্সট বসাবো, এখানে আমরা অ্যানিমেশন বসাবো, এখানে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে তোমার গ্রাফিক্স বসাবো, বসিয়ে এটাকে আস্তে আস্তে আমরা বড় করব। এরকম ওয়েব পেজ, অসংখ্য ওয়েব পেজ মিলে কি হবে, একটা ওয়েব সাইট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এবং এই ওয়েব পেজটা যখন তৈরি হয়ে যাবে, তখন এইটা আমরা একটা সার্ভারের মধ্যে রেখে দেবো। যেমন আমাদের বাংলাদেশের যে ওয়েবসাইটগুলো আছে, এইগুলো আমরা বাংলাদেশের সার্ভারের মধ্যে রেখে দেই। তারপর বাহিরের যেসব ওয়েবসাইটগুলো আছে, তার নিজ নিজ দেশের সার্ভারের মধ্যে কিন্তু রাখা হয়। তখন আমরা এই সার্ভারগুলোতে সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা কিন্তু সার্চ করে আমরা ওই ওয়েব পেজের মধ্যে প্রবেশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমাদের URL সম্পর্কে একটা আইডিয়া জানতে হবে। URL এর ফুল মিনিংটা কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে URL এর ফুল মিনিং। এবার এটাও মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট, ওকে, একটু মুখস্থ করে নিবে। এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারি, যে কোনো জায়গা থেকে আমরা এই ওয়েব পেজটাকে দেখতে পারি। তুমি বাংলাদেশে আসো, তুমি URL ইউজ করে, URL ব্যবহার করে তুমি US এর যে কোনো একটা সার্ভারের যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে তুমি কিন্তু প্রবেশ করতে পারবা। তুমি বাংলাদেশে আসো, তুমি আর্জেন্টিনা, মেসির দেশ, আর্জেন্টিনার যে কোনো একটা বা ফিফার ওয়েবসাইট তুমি কিন্তু এইখান থেকে বাংলাদেশে বসে কি করতে পারতেছো, ব্রাউজ করতে পারতেছো, তাই না। আর্জেন্টিনা, বার্সেলোনা, আরও হাবিজাবি যত মনে করো তোমার ফুটবল কান্ট্রি আছে, সামনে যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ, সো সব কিছুই মোটামুটি তুমি তোমার দেশ থেকে বসে পুরো ওয়ার্ল্ডের যে কোনো দেশের যে কোনো সার্ভার তুমি কি করতে পারতেছো, ব্যবহার করতে পারতেছো বা অ্যাক্সেস পাচ্ছ ভিজিট করার জন্য। এরপরে দেখো আমরা কি করবো, ওয়েব পেজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ইত্যাদি থাকতে পারে। আমি একটু আগেই বলছি, যেরকম একটা বাচ্চাকে কি পরানো হয়, জামা পরানো হয়, প্যান্ট পরানো হয়, জুতা পরানো হয়, ঠিক আছে। তারপরে গায়ে মনে করো যে এই জনসনের বিভিন্ন ক্রিম দেওয়া হয়, মাথায় তেল দেওয়া হয়, এই সব কিছুই হচ্ছে এক একটা টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও, অ্যানিমেশনের মতো। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এর থেকে সহজ করে কিন্তু ভাই আমি আর বুঝাইতে পারতেছি না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো, কমেন্ট করে জানাবা যে ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা। এরপরে আসো ওয়েব পেজ আমরা একটু আগেই দেখছি। সো ওয়েব পেজটা আসলে কি, ওয়েব পেজ না, এখানে ওয়েবসাইট হয়ে যাবে, এটা ওয়েব পেজ না হয়ে ওয়েবসাইট হবে। ওয়েবসাইটটা আসলে কি, তাই ওয়েবসাইটটা হচ্ছে যে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত একের অধিক ওয়েব পেজের যে সমষ্টি, সেইগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, এখন এই ওয়েবসাইটগুলো মানে কি, ওয়েবসাইটগুলো মানে হচ্ছে একটা ওয়েব পেজ না, অসংখ্য একের অধিক ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো তোমাদের বাসা বাড়ির খাতা, তোমরা যে খাতায় লেখো, খাতার একটা পেজকে তুমি বলতে পারো হচ্ছে ওয়েব পেজ। কিন্তু একটা খাতার মধ্যে তো একটা পেজ থাকে না, একটা খাতার মধ্যে পেজ থাকে মিনিমাম মনে করো 50টা, 100টা, 200টা, 300টা। তাহলে এই সবগুলো মিলে একটা খাতা। তো তুমি একটা পেজকে কোনো সময় খাতা বলতে পারবা না, একটা পেজ কোনো সময় খাতা না। অর্থাৎ আমরা যদি বলি যে খাতা কোনটা, খাতা সমান সমান হচ্ছে দুইয়ের অধিক বা দুইয়ের অধিক পৃষ্ঠা। সো দুইয়ের অধিক পেজ নিয়ে কি হবে, একটা খাতা হবে। সেম এরকম ভাবে দুইয়ের অধিক পেজ নিয়ে কি হচ্ছে, একটা কি হচ্ছে, ওয়েব পেজ হচ্ছে, একটা ওয়েবসাইট হচ্ছে।
ঠিক আছে, ওয়েবসাইট হচ্ছে, বুঝতে পারছো জিনিসটা? তাইলে আমরা একাধিক ওয়েব পেজ নিয়ে মূলত এদের সমষ্টিকে বা যোগফলকে একত্রে আমরা বলতেছি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা একটা নির্দিষ্ট সার্ভারের মধ্যে কি করতে হবে, ইনক্লুডেড রাখতে হবে, যেই সার্ভারে আমি সার্চ দিলে যেন আমি আমার ওই ওয়েব পেজটাকে ব্রাউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, এবং এখানে একটা বলছে একই ডোমেইন নেম। ডোমেইন নেমটা হচ্ছে মূলত তোমার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য স্পেসিফিক, একদম কি বলে আলাদা আলাদা একটা করে ঠিকানা থাকে, ডোমেইন নেম থাকে, ফিক্সড নাম থাকে। ঠিক আছে, সো এটাকে আমরা মূলত বলি হচ্ছে ডোমেইন নেম, বা এটা ইউনিক হয়, প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা ওয়েবসাইটের ডোমেইন নেম এক এক রকম হয়। বুঝতে পারছো? আচ্ছা এরপরে আসো ওয়েব পোর্টাল। আসলে কি ওয়েব পোর্টাল? ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিঙ্কের সমাহার। তাহলে পোর্টাল, পোর্টাল কথাটা কখন আসছে, যেখানে বহু লিঙ্ক আছে। পোর্টাল মানে হচ্ছে বহু লিঙ্ক, অসংখ্য ম্যানি লিঙ্ক, অসংখ্য লিঙ্ক আছে যেই জায়গায়। এটা একটা ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটের মধ্যে কি থাকে, অসংখ্য লিঙ্ক থাকে। লিঙ্ক, লিঙ্ক মানে কি, যে লিঙ্ক মানে হচ্ছে আরও অনেক ধরনের ওয়েবসাইটের ঠিকানা। ঠিক আছে, যেমন আমাদের বাংলাদেশের যে তোমার ওয়েব পোর্টাল, সেখানে গেলে তুমি সারা বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েব পোর্টাল আছে একটা, বা প্রাইভেট বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েব পোর্টাল আছে। সো দেখা যাচ্ছে যে এই ওয়েব পোর্টালের মধ্যে তোমার, ধরো আমি একটা এক্সাম্পল দিই, লাইক লাইক ধরো যে আমাদের গভর্নমেন্টের 20টা বা ধরো 50টা মন্ত্রণালয় আছে। 50টা কি আছে, 50টা তো আমাদের মন্ত্রণালয় আছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের। সো 50টা মন্ত্রণালয়ের, প্রত্যেকটা মন্ত্রণালয়ের তোমার এক একটা আলাদা করে ওয়েবসাইট আছে। তাহলে ওয়েবসাইট কয়টা, 50টা। তাহলে 50টা ওয়েবসাইটকে আমরা কি করতেছি, একটা ওয়েবসাইটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে ওই যে একটা ওয়েবসাইটের মধ্যে আরো 50টা ওয়েবসাইটের যে কি লিঙ্ক কিন্তু ইনক্লুডেড আছে। তার মানে ওই যে একটা ওয়েবসাইট, এইটাকে আমরা বলতেছি ওয়েব পোর্টাল। বুঝতে পারছো? তোমাদের কলেজে মনে করো যে 3টা ওয়েবসাইট আছে। তাহলে 3টা ওয়েবসাইটের মধ্যে, 3টা ওয়েবসাইটকে যদি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে রেখে দেই, তাহলে ওই একটা ওয়েবসাইটকে আমরা বলবো হচ্ছে ওয়েব পোর্টাল। বুঝতে পারছো জিনিসটা? এই হলো মোটামুটি আমাদের ওয়েব পোর্টালের সংজ্ঞা, ব্যাপারটা। আচ্ছা আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসো মোটামুটি আমরা এই যে যতটুকু পড়ছি আমরা আমরা পড়ছি হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে ওয়েব পেজ, ইন্টারনেট, তারপরে ডব্লিউ, দেন হচ্ছে আমরা ওয়েব ডিজাইন, ওয়েব সাইট পড়ছি, ওয়েব পোর্টাল পড়ছি। তো এই যে সব কিছু আমরা পড়লাম বেসিকটা, এই বেসিক থেকে আমাদের পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে, এখন আমরা একটু এমসিকিউগুলো দেখি। প্রথম এমসিকিউটা হচ্ছে যে ওয়েবসাইটের লেআউটকে কি বলা হয়? ওয়েবসাইটের লেআউটকে মূলত আমরা টেমপ্লেট বলি। টেমপ্লেট, টেমপ্লেট মানে কি, ওই যে যেখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তোমরা যারা ক্যানভা ইউজ করো, অনেকগুলো টেমপ্লেট পাওয়া যায়, রেডি টেমপ্লেট। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা কি হইলো, টেমপ্লেট। লেআউট মানে কি, টেমপ্লেট। এরপরে আসো ওয়েব পেজের তোমার কন্টেন্ট হিসাবে থাকে কি কি, টেক্সট, ভিডিও, অ্যানিমেশন, তিনটাই থাকে। টেক্সটও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশনও থাকে। আমরা তিনটা মিলেই কিন্তু একটা ওয়েব পেজকে কিন্তু কি করি, ডিজাইন করি। তার মানে রাইট অ্যান্সার হবে হচ্ছে সবগুলাই। এরপরে আসো কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় তাকে কি বলে? কোনো ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা প্রথম যে পেজটা দেখি, এটাকে আমরা বলি হচ্ছে হোম পেজ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আমরা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, আচ্ছা মানে প্রথম পেজ আর কি, প্রথম পেজকে আমরা হোম পেজ বলি। এরপরে আসো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে বলছে যে ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা কে দেন? ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথম দিয়েছিলেন হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, এইটা বেসিক্যালি হচ্ছে কত সালে হয়েছিল এটা? এটা হচ্ছে 1979 সালে মনে হয়। প্রথম টিম বার্নার্স-লি, উনি হচ্ছে এইচটিএমএল এইটার প্রথম একটা তোমার কি বলে ধারণা দেন, এবং ওখান থেকে মূলত ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা কিন্তু আসছে। ওকে, সাল নিয়ে একটু ডাউট আছে, সালটা মনে হয় একটু তোমরা একটু কারেকশন করে নিও বা একটু দেখে নিও। আমার মনে হচ্ছে তো যে 1979 হবে আর কি, 89 হইতে পারে, একটু তোমরা কারেকশন করে নিও দয়া করে। এখন আসলে হচ্ছে সিইআরএনটা কি? সিইআরএন এটা হচ্ছে এই যে টিম বার্নার্স-লি, উনি যেই সংস্থা থেকে বা যেই প্রতিষ্ঠান থেকে মূলত এই এইচটিএমএলটা তৈরি করছিলেন বা প্রথম ওয়েবসাইটটাকে ডেভেলপ করছিলেন, ওই অর্গানাইজেশন বা ওই প্রতিষ্ঠানের তোমার শর্ট ফর্মটা হচ্ছে সিইআরএন। এখন বলছে প্রশ্ন কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তোমার সুইজারল্যান্ডে অবস্থিত। ট্রিপল ই এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, এটা আমরা জানি। এরপরে আসো বহু নির্বাচনী প্রশ্ন। ইন্টারনেটে ছবি, অডিও ও ভিডিও জাতীয় তথ্যকে কি বলা হয়? ইন্টারনেটে ছবি, অডিও, ভিডিও জাতীয় তথ্যকে কি বলা হয়? এটা হচ্ছে দেখো, ছবি
অডিও, ভিডিও, এগুলো প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা কি মিডিয়া, তার মানে হচ্ছে হাইপার মিডিয়া, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা এন্টারটেনমেন্ট করি, বিনোদন নেই, ছবি তারপরে হচ্ছে তোমার অডিও ভিডিও, এগুলো সব কিছু কি মিডিয়ার মধ্যে পড়ছে, ঠিক ঠিক আছে। সো এটা কি হবে, হাইপার মিডিয়া হবে আর কি। এরপরে কি নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর হচ্ছে তোমার নোটপ্যাড, আমরা নোটপ্যাড দিয়ে কি করি, টেক্সটকে এডিট করে থাকি, ঠিক আছে। পাইথন, এখানে থ হবে আর কি, পাইথন, জাভা, ওরাকল, সবগুলো হচ্ছে তোমার প্রোগ্রামিং ভাষা। এরপরে আসো, কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেজটি বলছে তাকে কি বলে, একটু আগে আমরা দেখলাম এটা রিপিট হয়েছে আর কি, এটা হচ্ছে ওয়েব পেজ বলা হয়, ঠিক আছে। আরো কি আছে আমাদের এই পাশে? না, মোটামুটি আমাদের এই পর্যন্তই যতটুকু আমরা করছি। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 যেটা আমরা করতেছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, এই যে অংশটা, এই অংশের আমাদের আজকে প্রথম ক্লাস, এবং আমরা চেষ্টা করছি প্রথম ক্লাসে একটু ওয়েবসাইটের বেসিকগুলো দেওয়ার জন্য। সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইটের বেসিক শেষ, এখন আগামী ক্লাসে আমরা সার্ভার, তারপর ক্লায়েন্ট, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো, এবং ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম হয়, এরপরে আমরা ফাইনালি HTML এ চলে যাব। সো আজকে ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তো তোমরা কমেন্ট করবা যে ক্লাসটা কেমন লাগতেছে বা কিভাবে পড়াইলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। সো আমাকে কিন্তু তোমরা ধারণা দিতে পারো বা হচ্ছে সাজেশন করতে পারো। আর অবশ্যই কমেন্ট করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি আবার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, যদি কেউ আমাদের 1 মাসের ম্যারাথন A+ টার্গেট কোর্সে যুক্ত হইতে চাও, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, 01877351694, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো, তাহলে আমি বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করে দেবো ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।